আগের মতো সেই বইমেলা আর নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল ই-বুক, অনেক কিছু স্পন্সর্স, অনেক কিছু পাবলিশার্সরা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। এবছর আমি দেখতে পেলাম বইয়ের সাথে, সাথে অন্যান্য কিছু অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো আরও কচিকাঁচাদের কাছে টানছে। যার মধ্যে একটি হলো এই গ্রামাফোন। যেখানে বায়োস্কোপ দেখানো হচ্ছে এবং গ্রামাফোনে সেই পুরোনো দিনের পথের পাঁচালী থেকে শুরু করে অপুর সংসার সেগুলো সাউন্ডও বাজছে, আর তার সাথে বায়োস্কোপে ৬০ টাকার টিকিট কেটে চোখ রেখে এখনও সেই পরপর ফিল্ম ওয়াইজ ঘুরে ঘুরে সেখানে সিনেমা দেখানো হচ্ছে। যেটার বেশ লম্বা লাইন পড়েছে। ছোটদের মধ্যে ইন্টারেস্টটা মারাত্মক লেভেলের ছিল। তো এটা একটা পাবলিশার্স কোম্পানি, তারা থার্ড পার্টি হিসেবে এটার টাই আপ করেছে সন্দীপ রায়ের যে অর্গানাইজেশন বা পাবলিশার্স প্রোডাকশনস রয়েছে সেখানে, এবং তারা এখানে বইগুলো দেখাচ্ছে। তার সাথে মহানায়কেরও কিছু একটা প্যাভিলিয়ন টাইপের বানানো হয়েছে, যেখানে উত্তম কুমারের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র ছোট আকারে একটা সংরক্ষণশালা হিসেবে দেখানো হয়েছে। তো সেটা দেখতে এবছর এই প্ল্যাটফর্মে বা প্যাভিলিয়নে ঢুকেছিলাম, দেখলাম বেশ ভালোই ভিড় আছে। যেখানে উত্তম কুমার থেকে আরম্ভ করে সেই সময়কার বেশ স্বনামধন্য অভিনেতাদের জীবনী ছবির আকারে তুলে ধরা হয়েছে। আর তার সাথে অবশ্যই তাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র, তাদের ব্যবহৃত কিছু ভায়োলিন, এইগুলোও দেখানো হয়েছে বা এখানে সংরক্ষণশালা হিসেবে একটা ছোটো করে মিউজিয়াম মতন এই কদিনের জন্য দেখানো হয়েছে এই উত্তম কুমার বা মহানায়ক প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে যাই আমরা পরের বিভিন্ন পাবলিশার্সের কাউন্টারগুলোতে। লেখাটা পরিষ্কার আসছে না। এখন বলতে এই ধরনের জিনিসগুলো বেশি করছে, মানে অডিও ভিজুয়াল। এটা কি ইন্টারসেকশন? সম্বন্ধে জানি না ভাই, এই পাবলিশার বইয়ের গ্রন্থাগার পাবলিশার্স